তাবদ দূর করে দেন। তো দোয়া ইউনুস বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটার আমল শেষ হয়ে গেলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই আল্লাহ পাকের গুণবাচক নামটি পাঠ করবেন 1000 বার। আবার কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটি কতদিন করবেন? যতদিন আপনার বিপদ সম্পূর্ণভাবে কেটে না যাবে। যখন আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে, যতদিন দূর না হবে ততদিন এই আমল চালিয়ে যাইবেন। এবার আসুন, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এই বিভিন্ন রোগে যদি আপনি আক্রান্ত হই, তাহলে আপনি কোন আমলটি করব? বিভিন্ন রোগে আক্রান্ত হলে অনেক আমল আছে। এর মধ্য থেকে প্রথম যে আমলের কথাটি বলবো, যে আমলটি বলবো সবসময় আপনার এই আমলটা আগে করবেন। আমলটি হইতেছে, যখনই ছোটোখাটো বা বড় যে কোনো রোগে আক্রান্ত হবেন, তখন প্রথমে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে ওযুর সাথে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। কয়েকবার ইস্তেগফার এবং দুরূদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে সুন্দরভাবে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি বিসমিল্লাহর সহিত 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে যেই পানিটা নিয়ে রাখবেন, ওই পানির মধ্যে ফু দিবেন। এরপর কোরআনে কারিমের আরেকটি আয়াত হইতেছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতি কারিমাটি পাঠ করবেন 21 বার অথবা 41 বার। এরপর সূরায়ে ফালাক, সূরায়ে নাস 7 বার করে পাঠ করবেন, পানিতে ফু দিবেন, ওই পানিটা পান করবেন। এতে যে কোনো ধরনের রোগ হোক বা জাদুটোনা হোক, তাবিজ হোক, এই সকল প্রকারের অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। এই আমলটি কতদিন করবেন? এই আমলটি আপনি কমপক্ষে 7 দিন করতে পারেন। 7 দিন থেকে 11 দিন অথবা 21 দিন অথবা 41 দিন নিয়মিত করতে পারেন। আমল করলে আমল কখনোই বিফলে যাবে না ইনশাআল্লাহ। এই আমলের বদলতে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বড় রোগ যদি থেকে থাকে, এটাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। যদি ছোটোখাটো কোনো রোগ থাকে, এটাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। এর চাইতে উত্তম আমল আমার আপনার জন্য কি হতে পারে? তাহলে 3টা আমলের কথা বললাম। একটা আমল হইতেছে যে কোনো রোগ থেকে, এখন যেটা বললাম, মুক্তি পাওয়ার জন্য কোরআনী আমলটি করবেন। আর আরেকটি আমল হইতেছে যে কোনো বিপদের সম্মুখীন হলে এই আমলটি করবেন। আরেকটি হইতেছে মনের আশা পূরণ হওয়ার জন্য যে আমলটি করবেন। এই 3টা আমলের কথা বললাম। আমরা নিজেরাও এই আমলগুলো করব। আমাদের পরিচিত যারা আছে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সকলের নিকট আমরা এই আমলটি পৌঁছায় দেব, আমলগুলি দাওয়াত পৌঁছায় দেব, যাতে তারাও এই আমলগুলো করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ আগামীকাল থেকে নিয়মিত ফজর নামাজের পর থেকে লাইভে থাকব এবং বিভিন্ন রুকায়াগুলি এক এক দিন এক এক রুকায়া তেলাওয়াত করব। যাদের রুকায়া তেলাওয়াত প্রয়োজন আছে বা রুকায়া শোনার প্রয়োজন আছে, যাদের জাদুটোনা আছে, শরীর অসুস্থ থাকে, ডাক্তার রোগ ধরতে পারে না ইত্যাদি রোগীরা আপনারা সেই তেলাওয়াতগুলো শুনতে পারেন। ইনশাআল্লাহ অনেক উপকার হইবে আপনাদের। এবং এই তেলাওয়াতগুলোর দ্বারা, এই রুকায়াগুলোর দ্বারা যে কোনো জাদুটোনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যে কোনো প্রকারে যদি অসুস্থতা থেকে থাকে, এটাও নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যাদের এই রুকায়াগুলো শোনার আগ্রহ আছে, ইচ্ছা আছে, আপনারা অবশ্যই ফজর নামাজের পরে লাইভে জয়েন হবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।